প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিশ্ব মুসলিম একত্রিত হয়ে ইজতেমায় অংশ নেন। গত কয়েক বছরের মতো ২০২৫ সালেও ২ পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে। রোববার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে জনপ্রশাসন বিভাগ। এতে জানানো হয়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থীদের অধীনে এবং দ্বিতীয় পর্ব সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা তাবলিগ জামাতের এই সমাবেশে অংশগ্রহণ করেন। তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতৃত্বে অংশীদারিত্বের বিষয়ে বিবাদে জড়িয়ে পড়ে তাবলিগের শীর্ষ মুরব্বীরা। ২০১৫ সালে তাবলিগের দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের আমির মাওলানা সাদ কান্ধলভির এক নেতৃত্বের বিরোধিতা করেন পাকিস্তান ও ভারতের কয়েকজন মুরব্বী। তাবলিগের মূল সিদ্ধান্তের ক্ষেত্রে নিজামুদ্দিন মার্কাজের সমান ক্ষমতা দাবি করে আলমী শুরা নামে কমিটি গঠন করেন তারা। কেন্দ্রীয় নেতৃত্বে ও অংশীদারিত্বের বিবাদে দিল্লি লাহোর জড়িয়ে পড়লে বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদেও ছড়িয়ে পড়ে এ বিভক্তি। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয়ে পড়ে তাবলিগ জামাত। ২০১৯ সাল থেকে আলাদাভাবে তাবলিগের কার্যক্রম ও ইজতেমা পরিচালনা করেন তারা।